তুমি ধানটা করোগা, নিশ্চয় ভাত খাবা, ভাত খেলে তোমার উপকার হবে। 1 2 3 4 5 6 7 একের ভিতর দুই, একদিকে জিঙ্ক সমৃদ্ধ চাউল, অন্যদিকে উচ্চ ফলন। তাই বৃধান 102 হতে যাচ্ছে চাষিদের কাছে আরেকটি জনপ্রিয় জাতের নাম। আমার মনে হয় ওয়াইটের দিক থেকে ভালো হবে, এবং সার মাটির দিক থেকে একবার বেশি পড়ে গেছিল, তাতে পাতা হয়ে গেছিল অনেক। আমি সার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। দেওয়ার পরে একজন আমাকে বললো যে তুমি তো ধান বসি ফেলে। তা আমি বললাম ধানে তো অত্যন্ত পাতা হয়ে গেছে। তো বসি ফেলার পরে খুনে 4 ডিসকেন অল্প কিছু দিয়েছি, তাতে আমার ধান তৈরি হয়ে গেছে। ধান একে খুবই সুন্দর, এবং ধানের ওয়েট খুবই ভালো হবে আর কি, আমার মনে হয়। এখন তো মাপা টাপা হয়নি, দেখা যাক কাটি কি অবস্থা। ধান তো এখন গোছা মোটামুটি গুনলাম, একটা গোছা গুনলাম, তাতে 30টা গোছা ধানে আসছে। হ্যাঁ, এরপরে এখন আবার কাটার পরে তারপরে চিন্তা ভাবনা নিয়ে যাবে। তবে ধান ভাত টাত সবই আমার মনে হয় ভালো হবে। চিকন চাল হবে হয়তো যত সম্ভব। আচ্ছা, এই যে মাঠে তো অনেকের পাতা পোড়া রোগ ছিল, এখানে পাতা পোড়া রোগ ছিল? না 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 না, এখানে কোনো পাতা পোড়া রোগ নেই, দেখা দিইনি। আর অন্যান্য রোগ বালাই কেমন ছিল? অন্যান্য রোগও খুব সীমিত। এবার যারা আগে ধান লাগিয়েছে তাদের তো পোকা বলে কোনো আক্রমণই ছিল না। কিন্তু আবার এই চারা না আসার কারণে আমি হয়তো দেখা যাচ্ছে যে পরে খুঁটি নিয়ে আসে। আমি তো ধান লাগাতে চাইছিলাম না, যাক যেভাবে হোক ওই হালকা পোকা লাগিয়েছে, তাছাড়া পোকার কোনো আক্রমণ ছিল না। হালকা পোকা বলতে কি পোকা লেগেছে? ওই যে মাজরা, তাছাড়া অন্য কিছু না। হ্যাঁ, আপনার জমিতে মাজরার আক্রমণ আছে দেখছি, শীষ শুকিয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাছাড়া অন্য কোনো পাতা শুকায়নি, হ্যান ত্যান এইসব গুলা কিছুই নেই আর কি। তারপরে এই যে ঝড় বৃষ্টি তো অনেক হয়ে গেল। না, ওতে কোনো সমস্যা নেই। কোনো ধান সাটায়নি কিংবা পড়েনি, এটা ঠিক আছে, ধান শক্ত আছে। তবে শীষের ধান ধরে গেছে কিনা? না, ওটাও ধরিনি আর কি, ওটাও ঠিক আছে। ধান কোনোটাই কিছু হয়নি, ক্ষতি কোনোটাই হয়নি। আমি চারা না হওয়ার কারণে এই পর্যন্ত পৌঁছেছি, তাতে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণটাই আর কি আমার মনে হয়। এটা হচ্ছে জিঙ্কের পরিমাণ বেশি আছে, যেটা খাইলে মানুষের জন্য খুব উপকার হবে। হ্যাঁ, এটা তো আমাকে যখন বীজরা দিছিল এই কথাটা বলছিল যে এই ব্যাপার, তুমি ধানটা করোগা, নিশ্চয় ভাত খাবা, ভাত খেলে তোমার উপকার হবে, এবং জিঙ্কের ওই পরিমাণটা খুব বেশি আছে। কিন্তু এখন তো খাইনি, এই তো প্রথম। দেখা যাক আল্লাহ পাক কি করে, খাই দেখবো। সব তো আমরা খাইছি, সবকিছু ইরি ধানের ভাত খাইছি, কিন্তু এইটা যদি ভালো লাগে তো এটা তো করবোই, এমনিও করবো। তারপর ভাত ভালো লাগলে আরো এটাই করবো আর কি, ভাত খাওয়ার জন্য করবো, আবার 5 জনকে দেবো আর কি। 1 2 29 30। 30টা না? এটা তো সর্বোচ্চ। হ্যাঁ, এটাই সর্বোচ্চ। চারা নিয়ে কি হয়েছিল? চারা দিলাম, দেওয়ার পরে কুয়াশাতে ধরে চারাগুলা সব নষ্ট করে ফেললো। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আর হবে না হয়তো বা। তারপর দেখলাম যে একটু যেটুই হোক, ওই তাই নিয়ে এসে পাতলা করে হালকা ছিড়ি লাগিয়েছে। এইভাবে লাগাইনি পরে ধান এইভাবে ঝাড় করেছে। তো বোঝা যাচ্ছে যে ধান হয়তো বা খুবই ভালো হবে আমার মনে হয়। আমি তো চারা পাইছিলাম না, পাইলে পরে আরো জমি লাগাতাম, কিন্তু পাইনি। দুঃখের বিষয়ে চারাটা তৈরি করতে পারিনি এবার।